আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতেই বলতে চাই, আজকে মেয়েদের একটুও সময় যাচ্ছে না, কারণ আজকে ওরা যে বেশ কয়েকদিন আগে হলো 3 পিস অর্ডার। তো মনে করেন যে টুকটাকি কেনাকাটা তো শুরু হয়েই গেছে, কারণ কয়েকদিন আগে সব ফ্যামিলি ড্রেস নিয়ে আসছে আপনাদের ভাই একটা একটা করে। তো একটা হয়ে গেছে, ছায়ামণির 2টা হলো, জানি না আরো কয়টা হবে, এখনো তো কিছুদিন বাকি আছে। তো মানে ঈদের আগের দিন রাত পর্যন্ত কেনাকাটার শেষ নাই। এই ইচ্ছে হচ্ছে এটা কিনছে, ইচ্ছে হচ্ছে আবার ওটা কিনছে, এরকমই হবে। তো আর কি, আপনাদের ভাই আজকে পেঁয়াজ রসুন থেকে শুরু করে সবকিছু ঈদের জন্য কেনাকাটা শুরু করে দিছে আস্তে আস্তে। তো এখন রোজার মধ্যে তো এমনি বেশি লাগে, তো খেয়ে যেটুকু বাঁচবে তারপরও আরো কেনাকাটার আছে। তো তার মধ্যে থেকে বলি, আজকে 2 মেয়ে অনেক খুশিতে এত আত্মহারা হয়েছে, মানে 2 জনকে আজকে সারাদিন এক জায়গা ছাড়া কখনো 2 জায়গায় দেখা যায়নি। এই শুধু ড্রেসের কথাই। তো আজকে তো চলেই আসছে, ফোন দিছিল ডেলিভারি বয়। তো কখন আসবে ঠিক নাই, যেহেতু রমজান মাস, হয়তো বা ইফতারের আগেও আসতে পারে, আবার ইফতারের পরেও আসতে পারে। তো যাই হোক, এটা নিয়ে আবার কালকে কথা বলবো। আর সেগুলো যে কখন কিভাবে বানাবে 2 বোনের মধ্যে, এটা নিয়েও হচ্ছে যে কোন ডিজাইন করে বানাবে, এটার আর শেষ নাই। তো এটা দেখে অনেক ভালো লাগতেছিল। এভাবে কিন্তু আমরা 3 বোন ছিলাম। তো বড় বোনের অনেক আগেই বিয়ে হয়ে গেছিল, তখন আমরা ছোট ছিলাম, ততটা হয়নি আর কি। তো মেজ বোনের সঙ্গে আমারও এরকমই হয়তো। তো এই জিনিসটা আমি আজকে মেয়েদের দেখে মনে পড়লো, কিংবা নিজেরই এটা ভালো লাগছে দেখে, যে 2 বোন এভাবে খুব মিলিতভাবে আর কি করতেছিল। তো যাই হোক, সবার জন্য দোয়া করবেন। আমার তরফ থেকে তো আপনাদের জন্য দোয়া অবশ্যই রইল। তো যে আপনাদের ভাইয়া গেছে হলো পেঁয়াজ ফুরা গেছে, যেহেতু এখন রোজার মাস, পেঁয়াজ বেশি লাগে, পেঁয়াজের কাজটাই বেশি হয় এই জন্য। তো এই যে দেখেন, বলতে বলতে পেঁয়াজও কেনাও হয়ে গেছে, নিয়ে চলে আসছে। এদিকে আসিবে রে, এই সিটারের জামই আলু কো আলু আসছে, আলুর আশায় থাকতে থাকতে জীবনটাই শেষ। কি কি অল্প করে পয়সে যায়, ফুলকি আলা পেঁয়াজ হলে পয়সে যাবে। দেখেন আপনি নেবেন নাকি? 4 কেজি 100 বলে 100, 4 কেজি 4 কেজি 100 যায়, এগুলো থাকে না রে ভাই, পয়সে যায়। ভাই পয়সা তো মরিচ একটু উসলা দিন, বাসনায় পড়ে গেছে। বড়টা বাই করছি হাঙ্গা। ঠিক আছে, এটা নষ্ট হয়ে গেছে। আপনি কি ভিডিও করছেন নাকি? হ্যাঁ, আমরা ভিডিও করে সারা দেবো, আপনাকে ভাইরাল বানা দেবো। ইউজ বুঝতেছেন। মরিচগুলা 3 কেজি 1 কেজি লিথাও, ব্লেন্ডার করে রেখে দিই। বেশি বাগালি আছে বুঝছো, এটা অন্য আরো ভালো লাগছে। গোটা গোটা পেঁয়াজ, রসুনগুলো আজকে রসুনগুলো অনেক ভালো, বড় বড়। এই দেখেন, জালের ভিতর থেকে দেখা যাচ্ছে অনেক বড় বড় রসুন। এই দেখো, এই যে এগুলো এরকম করে করলে লাগবে কাঁচা, তা না? ও হয়ে গেছে। হ্যাঁ, না 1 কেজি এগুলি থুয়ে দিই না, কাল যেগুলি আমি 1 কেজি কালকে নিয়ে আসাইছি না, কালকে 1 কেজি নিয়েছি না। এই ঈদের আর কিনা লাগবে না। দেখেন, এখন ভাবতেছি হলো বেগুনি। তো বেগুনিটা আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলছে, তেমন কিন্তু হয় না। তো বানাইতে বানাইতে শিখা হয়, পারছি ভেজে রাখা হয়েছে। হ্যাঁ, আর এখানে আজকে আবার অন্যরকমই করবো। এই যে দেখাবো একটু মরিচ, কাঁচা মরিচ, বড় বড় মরিচ 4 ফালা করে রাখছি। তো এটা হলো বেসন দিয়ে ভালো করবো।
বাপ্পু চাচু কিনে দিয়েছে। তোমরা কোথায় গেছিলা? তোমার বাপ্পু চাচু কিনে দিয়েছে এটা। তোমরা কোথায় গেছিলা? হ্যাঁ কোথায়? রূপপুর। কোথায়? কও বড় ভাবির কবর জিয়ারত করতে। কোথায় গেছিলে? রূপপুর মোড়ে। হ্যাঁ তারপরে? অনেক জিলাপি কিনলাম। আচ্ছা তারপর? যাইয়ে আবার ওদিক গেলাম। হ্যাঁ এদিক গেলাম। হ্যাঁ তারপর নামির রাস্তা দিকে তাহলে আর গোরস্থানে জিলাপি কিনে দিয়েছে, জিলাপি তানভীরকে। যে তো যাই গাড়ি চালানো মাথা। তো ওই যে দেখেন, একদিকে আমি রান্না করি আর একদিকে আপনাদের ভাইয়া হলো, ভাইয়া বলতে কি ছায়া, তানভীর আর আপনাদের ভাইয়া সব কিছু ইফতারির সব রেডি করে ফেলছে। তো এটা কিন্তু রোজার মাসের খুব ভালো লাগে। বিকেল টাইমটা যে কমিন দিয়ে কেটে যায় কেউ টের পায় না। আসলে এতটা কাজের ব্যস্ততার মাঝখানে শরবত করো, ইফতারি সাজাও, ফল কাটো, তো এসব করতে গেলে আর এরকমই হয়। তো আজকে আবার একটু ঠান্ডা পানি, শরবতটা ঠান্ডা করার জন্য এর মধ্যে বরফ ধোয়া হয়েছে আর কি। তো আজকে বেশ একটু গরম গরম পড়তেছে, একটু ঠান্ডা খাইতে পারলে খুবই ভালো লাগবে। আর আমার তো প্রচুর ঠান্ডা লেগে আছে, আমি খাবো না, আমার জন্য আপনাদের ভাই আবার আলাদা করে রাখছে। তো যেটা বলতে আপনাদের সঙ্গে মানে সামনে দাঁড়াইছি। তো আজ কয়েকদিন ধরে তানজিলার পেজ থেকে ছায়ামণি আর সামিরা, তো ওরা দুই বোন মিলে আর কি, আরও 3 জন বান্ধবী, তো এই 5 জন মিলে 5টা ড্রেস অর্ডার দিছিল। তো আজকে আসছে, তো আসার কথা বিকেলে ছিল। 2 জন খুব খুশি, বিকেল থেকে অনেক গল্প গুজব কি এই সেই নিয়ে অনেক কথা হয়েছে 2 বোনের মধ্যে, মানে এক পর্যায়ে খুবই খুশি। প্রথম অনলাইন থেকে অর্ডার দিছে, তো তারপরও তানজিলার পেজ থেকে, এই জন্য আরো বেশি খুশি। তো ড্রেসটা আসছে, তো যাবো আনতে। না আমার ব্যাগে টাকা আছে না। ওই যে মানে কয় বান্ধবী মিলে সব একসঙ্গে, কেউ কেউ টাকা গুছাইছে, ধরো কেউ কেউ টাকা গুছাইছে, আবার মার থেকেও নিছে, বাবার থেকে নিছে, আমি বের করছি। ওই যে ওই আন্টি দিছিল এর ভিতরেই আছে সব, আর নিশি আন্টি দিছিল বড় ভাবি, তাই সব এর মধ্যে মানে যে যে যা দেয় সব এই লাভের মধ্যে রেখে দেয়। তো লাভ ব্যাগ তো 5টা ড্রেসের 6000 টাকা। টাকা হলো 6000। দেখেন কি ক্যাশ ক্যাশি টাকা, এগুলো কিন্তু দেখাই যাচ্ছে যে জমানো টাকা, গোছানো টাকা, বুঝছেন? তো এই যে জমানো গোছানো সবকিছু টাকা মিলে। আমার আব্বু তো দিশারে আবার চাচ্ছে। তো এই যে ছায়ার বাবা টাকা দিয়ে এসে আবার বলছে আমার টাকা ফেরত দাও, হবে না, এর মধ্যে হাত টান টান এসব করে আর কি রাগাই গেল। তো চলো যাই নিয়ে আসি, সামিরাকে ডাক দাও। আবার ওরম করে। তো আসলে ইফতারের পর তো এই দেখো পার হয়ে গেছে। মাম্মু ডেলিভারি বয়কে আমার বাড়ি চিনি রাখিস নাকি? এই যে দোতলা বাড়ির এই দিয়ে আছে। কিরকম লাগতেছে তোকে? তাকে নিজে বাড়ি রাখতে হবে না, বাড়িটা চলে যাবে। ভাই আপনার আশায় কি 40 মিনিট? 40 মিনিট? আমার অবস্থাটা একটু দেখেন। রোজা রমজানের দিন আমরাও এটাই বলতেছিলাম যে হয়তো ইফতারের পর করেই আসবে। আসতে চাইছিলাম, মানে ছেলে ছিল আমার কাছে, মানে যে ছেলের উপর বসাইছিলাম, কিন্তু আসলে পারে না, মানে নতুন, মানে আমি যেভাবে পারবো তো পারবে না। সমস্যা না, এটা হয়। 6000 টাকা। আচ্ছা দাঁড়াও ভাই, খুলি দেখা দিবি না, দেরি হবে আবার আসতে। গুনো 3টা আর এটার ভিতর 2টা দেখি নেবো, দাঁড়াও কথাটা বলিনি। ওই যে ড্রেসগুলো পেয়ে গেছি, এখন যাবো বাড়িতে, তারপরে খুলে খুলে সব দেখবো। আসতে না না থাক, চলো গিয়ে খুলে দেখাই। এই দাঁড়া, আগে জুতা হাতে। বন্ধুদের সাথে নেব 3 পিস। এই শার্ট সেলাই করার জন্য আমার জীবনটা তুলছে না। আমি অল্প একটু মানে মুখে দিছিলাম দিয়ে এখন বসে খুলে দেখাবো কি? হ্যাঁ একটা হলো। বেশি বাগালি আছে বুঝছো? আর তখন তো আরো ভালো লেগেছে। গোটা গোটা পেঁয়াজ, রসুনগুলো, আজকে রসুনগুলো অনেক ভালো, বড় বড়।
এই দেখেন জালের ভিতর থেকে দেখা যাচ্ছে অনেক বড় বড় রসুন।